पूर्णं तस्य ॐ वसुदेवं तावदेवं कंसचाणूरमर्दनं देवकीं परमानन्दं तं वन्दे जगद्गुरुम् अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। এটা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত পরম অমৃত সম মুখপদ্ম নিঃসৃত শ্রীমদ্ ভাগবত থেকে কিছু ভগবানের উপদেশ ও বাণী আমরা প্রভু শ্রীকৃষ্ণের কৃপা ইচ্ছায় কিছু আস্বাদন করব, কিছু আলোচনা করব, যাতে আপনারা যদি একটু ধৈর্য ধরে শোনেন ভক্তগণ, এতে আপনাদের এবং আমার সকলেরই যাতে ভগবানের চরণে পরম ধন পরমার্থ লাভ হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী যুগলপাদ পদ্ম লাভ করে যেমন মীরাবাই পরম সুখে পরমানন্দ মনে তার স্বামী মহারাজা রানা প্রতাপকে বলেছিলেন, রানা জি मैंने রাম রতন ধন পায়। তা আমরাও যেন সেরকম ভগবানের শাস্ত্রকথা আস্বাদন করলে, ভগবানের শাস্ত্রকথা শ্রবণ করলে যাতে আমরাও যেন ওই রকম মীরাবাইয়ের মতন বলতে পারি ভগবানের যুগের পাদ পদ্ম লাভ করে রানাজি मैंने রাম রতন ধন পায়। এটাই জীবের একমাত্র মূল উদ্দেশ্য, এটাই জীবের একমাত্র পরম উদ্দেশ্য, পরম কাম্য, এটাই জীবের একমাত্র পরম কর্তব্য, এটাই জীবের একমাত্র পরম দায়িত্ব। এই জন্য দেবীর দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে জীব এই ধরাধামে জগৎ সংসারে আসে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার জন্য, তার সাধন ভজন করার জন্য, তার নাম করার জন্য এবং ভগবানকে লাভ করার জন্য। কিন্তু মানুষ মূঢ়, মায়া বিদ্যাজনিত অজ্ঞান মূঢ় মানুষ, সে তার মাতৃগর্ভে ভগবানকে দিয়ে আসা কথা, মানুষ সেটাই জগতে এসে মায়ার জগতে এসে মায়ার প্রভাবে সেটা মানুষ ভুলে যায় তার চরম লক্ষ্য, পরম লক্ষ্য, তার আসল উদ্দেশ্য, জগৎ সংসারে আসার আসল কারণ, সেটা মানুষ ভুলে যায়। দেবতার দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে একমাত্র মানুষের মনুষ্য শরীর, মনুষ্য দেহ, একমাত্র মনুষ্য দেহ হচ্ছে ভগবানের সাধন ভজন করার আধার। কোন জীবদের শরীরে বা কোন জীবদের আধারে শ্রী ভগবানের ভজন সাধন করা যায় না। একমাত্র স্বয়ং ভগবানকে লাভ করতে গেলে, একমাত্র স্বয়ং ভগবানের ভজন সাধন করতে গেলে একমাত্র জীবে, একমাত্র এই দেবীর দুর্লভ এই মনুষ্য দেহ, মনুষ্য শরীর, এই আধারে, এই জন্ম বা এই আধারের প্রয়োজন হয়।
ওই জন্য একমাত্র এই মনুষ্য দেহধারী মনুষ্য জীবই একমাত্র পারে স্বয়ং ভগবানের ভজন সাধন করে, তার নাম করে, তাকে শ্রদ্ধা ভক্তি করে, প্রেম ভক্তি করে একমাত্র স্বয়ং ভগবানের যুগল পাদ পদ্ম লাভ করতে এই এই দুর্লভ জন্ম এবং দেহধারী একমাত্র মনুষ্য জীবই পারে। তাই ভগবান গীতাতে বললেন, শ্রীমদ্ ভগবান গীতাতে কি বললেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্জুন, এত ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ক্ষর অক্ষর ব্রহ্মযোগ, বিশ্বরূপ দর্শন যোগ, এত যোগ জেনে লাভ কি? এত যোগ জেনে তোমার কি লাভ? তবুও তোমাকে আমি এত যোগ, এত উপদেশ দান করছি কেন? বা তোমাকে এত উপদেশ, এই বিষাদ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ পর্যন্ত আমি তোমাকে উপদেশ দান করছি কেন, দান করলাম কেন? এগুলো তোমার মাধ্যম দিয়ে জগৎ সংসারে সাধারণ জীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সাধারণ জীবকে উপদেশ দান করার জন্য, জীব শিক্ষার জন্য। তুমি তো মহাপুরুষ, নরনারায়ণ। অর্জুন, তুমি নর, আমি নারায়ণ। তুমি তো মহাপুরুষ, তুমি তো আমার নিত্যসিদ্ধ পার্ষদ, তুমি তো আমার অতীব সব থেকে অতীব পরম প্রিয় সখা। এত কিছু তোমার জেনে কি লাভ? তুমি একটা কথাই শুধু জেনে রাখো, এটাই গীতার সার বাণী, এটাই গীতার সার মর্ম, এটাই গীতা আমার সার উপদেশ, এটাই সর্বশ্রেষ্ঠ আমার উপদেশ, এটাই গীতা সর্বশ্রেষ্ঠ সার বাণী। কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ধনঞ্জয়, তো এত কিছু গীতার জানার দরকার নেই, এত শাস্ত্র জ্ঞানের দরকার নেই, এত বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি, এত পুরাণ, এত শাস্ত্র জ্ঞান গ্রন্থ, এত জ্ঞান, এত কিছু জানার বা চর্চা করার কোনো তোমার প্রয়োজন নেই। তোমাকে এত কিছু জানতে হবে না, তোমাকে এত কিছু জানার দরকার নেই। এত কিছু জানতে গেলে, এত কিছু তোমাকে চর্চা করতে গেলে, এগুলো জানতে জানতে, শিখতে শিখতে, এগুলো চর্চা করতে করতেই তোমার জীবনের সম্পূর্ণটা জীবনের তোমার সময় অতিবাহিত হয়ে যাবে, কেটে যাবে। আসলে তোমার কিছুই লাভ হবে না। ওই জন্য এত কিছু বেদান্তে নেতি নেতি, নানান শাস্ত্র গ্রন্থে এটি উতি, এত কিছু জানার প্রয়োজন নেই। তুমি একটা কথা জেনে রাখো, সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তুমি সব ত্যাগ করে দাও, সর্বধর্ম বর্জন করো, সব ত্যাগ করো, সব তুমি ত্যাগ করে দাও, সব বর্জন করে দাও, সব ছেড়ে দাও, একমাত্র তুমি আমার শরণাপন্ন হও। মামেকং শরণং ব্রজ, তুমি আমাতেই শরণাপন্ন হও, তুমি আমাতেই শরণাগত হও, তুমি আমাতেই শরণাগতি করো, তুমি আমাতেই প্রপন্ন হও। একমাত্র তুমি তোমার জীবনে সার, আপন, প্রিয়, সে সর্বশ্রেষ্ঠ সব কিছু, ধ্যান জ্ঞান চিন্তা সব কিছু একমাত্র তুমি আমাকেই সার বলে মনে করো। একমাত্র আমি তোমার সার, একমাত্র আমি তোমার সব কিছু, একমাত্র আমি তোমার আপন হতো আপনজন, একমাত্র আমি তোমার প্রিয় হতো প্রিয়জন। তুমি যেমন আমার সব থেকে আপনজন, পরম প্রিয় শাখা অর্জুন, আমিও তোমার তেমনি সব থেকে আপনজন।
অতি প্রিয়জন তোমার পরম সখা শ্রীকৃষ্ণ। একমাত্র তুমি আমার আপন, আমি তোমার আপন। আর এই জগৎ সংসারী, এই মায়ার জগৎ সংসারী, এই মায়ার সংসারী আর তোমার আপন বলতে কেউ নেই, তোমার নিজের বলতে কেউ নেই। যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, নিজের আপন বলে, নিজের বলে, এসবই হচ্ছে আমার মায়া। আমার মায়া কর্তৃক, আমার মায়া প্রেরিত অজ্ঞানতা, অবিদ্যাজনিত অজ্ঞানতা, মূঢ়তা। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে একটু লাইক করবেন। যা এটা না শুনতে পাবে, আস্বাদন করতে পারবে, তাদেরকে একটু করে শেয়ার করে দেবেন। এবং কিছু ভালো কিছু যা আপনার জানতে ভালো লাগে, ইচ্ছা হবে শাস্ত্র কথা, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। জয় দায় গো হরি হরে কৃষ্ণ। তা এসব হচ্ছে মায়া কর্তৃক প্রেরিত। মায়ার কাজ কি অর্জুন? দৈবী যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে ধনঞ্জয়। একমাত্র মায়ার কাজ কি? একমাত্র এই মায়ার কাজ হচ্ছে অসত্য বস্তুকে সত্য করে দেখানো, অসত্য বস্তুকে সত্য করে ভাবানো, অসত্য বস্তুকে, মিথ্যা বস্তুকে সত্য করে প্রতিভাত করা, প্রকাশ করা, জীবকে মায়া মোহভ্রমে ফেলে দিয়ে জীবকে বিপথে, ঈশ্বর থেকে সরিয়ে জীবকে বিপথে পরিচালিত করা। মায়ার কাজটাই হচ্ছে তাই। একমাত্র জীবকে, এই একমাত্র সকল জীবকে একমাত্র ভগবানের থেকে ভুলিয়ে রাখা, ভগবানের থেকে সরিয়ে রাখা, ভগবানের থেকে বহির্মুখী করে রাখাই হচ্ছে একমাত্র মায়ার কাজ। অসত্য মিথ্যা বস্তুকে সত্য বস্তু বলে, সত্য বলে জীবকে একমাত্র জানিয়ে তাকে তার মতিভ্রম করিয়ে মায়া মোহ ভ্রমের দ্বারাই জীবকে তার মুক্তির পথ থেকে, তার মুক্তির চিন্তার পথ থেকে, তার প্রকৃত আসল আত্মস্বরূপ জ্ঞান থেকে মায়া জীবকে ভুলিয়ে রাখার, বিস্মরণ করে দেওয়ার, বিস্মৃত করে দেওয়ার কাজই হচ্ছে মায়া। তা এইটা হচ্ছে, এই দেহটা হচ্ছে, এই দেহটা হচ্ছে রূপ। অর্থাৎ এই দেহের সৌন্দর্য হচ্ছে কটা রং, সৌন্দর্য শরীর, সৌন্দর্য দেহ। এই দেহের নাম হচ্ছে ভিন্ন। এই দেহটা, এই দেহের যেটা আমাদের নাম রূপ পাই, রূপ নাম রূপ, এটা দেহের দেওয়া নাম। পিতা মাতা কর্তৃক বা কোনো প্রিয় গুরুজন কর্তৃক দেহে তাদের দেওয়া নাম, এটা দেহের নাম, এটা দেহের রূপ, দেহের নাম রূপ। কিন্তু দেহের নাম রূপ, আমাদের এই শরীর দেহ যেমন অনিত্য, অসার, ক্ষণভঙ্গুর, জ্বর, নশ্বর, তেমনি এই দেহের নামরূপ, যে দেহের যে নামরূপ, সেটাও হচ্ছে নশ্বর, অনিত্য, অসত্য। আমাদের আসল যে স্বরূপ, এটা তো দেহের নাম রূপ। এই দেহটা আমি কে? আমি সঞ্জয় কুমার গোস্বামী। উনি কে? উনি রামবাবু, রাম চক্রবর্তী। উনি কে? উনি হচ্ছেন শ্যাম চ্যাটার্জি, শ্যামবাবু।
তো এই যে দেহধারী নাম উপাধি, দেহরূপ, দেহরূপধারী যে নাম উপাধি, এটা যে দেহের নাম রূপ, এটা আমার আসল স্বরূপ না। স্বরূপ অর্থাৎ কি? স্বরূপ অর্থাৎ তার নিজস্ব, একেবারে নিজস্ব যে রূপটা, নিজের যে আসল রূপটা, সেটা হচ্ছে আমার স্বরূপ। আর যে নাম রূপ, সেটা হচ্ছে নকল এই দেহের রূপ, নাম রূপ। তা আমার আসল স্বরূপ কি? আমার আসল স্বরূপ হচ্ছে এই দেহ আমি, এটা আমার আসল স্বরূপ না, কারণ আমি দেহ না। আমার আসল স্বরূপ কি? আমার আসল স্বরূপ হচ্ছে জীব নিত্য কৃষ্ণ রাস, তাহা ভুলে গেল, অথৈ মায়া পিচাসী তার গলাতে বান্ধিল। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, রাজা যেন দণ্ড লাগি নদীতে চুবায়। তাহলে আমার আসল স্বরূপ কি? আমি নিত্য কৃষ্ণ দাস, আমি আত্মস্বরূপ, আমি সেই কৃষ্ণের অংশ, আত্মা। আমি তারই অধুনা, আমি তারই অনন্ত করুণার দাস। আমি আত্মা, আমি পরমাত্মা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কৃষ্ণদাস, এবং আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশ, জীব অংশ, লোক ভূত লোক সনাত ধনঞ্জয় অর্জুন। প্রত্যেক জীব আমার অংশ সনাতন। তা আমি হচ্ছি কি না, আমি হচ্ছি আত্মস্বরূপ, আত্মা। আমি স্বয়ং ভগবান পরমাত্মার অংশ আত্মা, এবং আমি হচ্ছি নিত্য কৃষ্ণ দাস। এটা হচ্ছে আমার আসল স্বরূপ। তাই আমি আত্মস্বরূপ। আমার আসল স্বরূপ হচ্ছে ভিতরে, সেটা কেউ দেখতে পায় না, সেটা কেউ দেখতে পারে না, তাকে কেউ জানতে পারে না। আর এই যে আমার দেহধারী, নামরূপ দেহধারী, এই যে আমি, এটা হচ্ছে আমার নকল স্বরূপ, নকল রূপ, স্বরূপ না, নকল রূপ। স্বরূপ বললে তো নিজস্ব হয়ে যাচ্ছে, আমার তো নিজের তো রূপ নয়, আমার তো নিজের রূপ হচ্ছে আলাদা। এটা হচ্ছে দেহের নাম রূপ। দেহ যখন জন্মেছে, তখন পিতা মাতা আমাকে এই নামটা দিয়েছে। কেন দিয়েছে? আমার দেহ দেখে, আমার দেহ রূপ দেখে পিতা মাতা আমাকে নাম রূপ দিয়েছে। কিন্তু আমার যে আসল যে আত্মস্বরূপ, তার কোনো রূপ নাই, তার কোনো নাম নাই। সে অচ্যুত, তার এক রূপ, তার দ্বিতীয় কোনো নাম নাই। সে শুদ্ধ, সে বুদ্ধ, সে মুক্ত, সে নিত্য, সে ক্ষয়দয় রহিত। তার কোনো শরীরের ক্ষয় আছে, ধ্বংস আছে, জন্ম আছে, মৃত্যু আছে, সৃষ্টি আছে, ধ্বংস আছে। সে আত্মার ক্ষয়দয় রহিত, সে আত্মার কোনো ক্ষয় নেই, ধ্বংস নেই। তিনি হচ্ছে আত্মা, তিনি ব্রহ্ম। পুনঃ পুনঃ আগমনকারী জীব আমি নই, আমি ব্রহ্ম। এটাই হচ্ছে আমার আসল আত্মস্বরূপ জ্ঞান। এই আত্মস্বরূপ জ্ঞানকে লাভ করার জন্য ভগবানের সাধন ভজন করি, ভগবানের নাম করি, ভগবানের কৃপাতে এই আসল আমার আত্মস্বরূপকে, নিত্য কৃষ্ণ দাসত্বকে লাভ করার জন্যই, ভগবানের কৃপায় লাভ করার জন্যেই এই জগৎ সংসারী দেবীর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে একমাত্র এই জগতে মানুষ আসে মনুষ্য শরীর আধারে নিয়ে, একমাত্র এই আত্মস্বরূপ জ্ঞানকে লাভ করার জন্য। 84 লক্ষ জনি আমার আত্মস্বরূপ জ্ঞানকে আমি লাভ করতে পারছি না, আমার আত্মস্বরূপকে আমি জানতে পারছি না, আমার আত্মস্বরূপকে আমি দেখতে পারছি না। 84 লক্ষ জনি ভ্রমণ করে বেড়াচ্ছি,
একমাত্র 84 লক্ষ জনি ভ্রমণ করে বেড়াচ্ছি আমার আত্মাকে নিয়ে, নানান দেহ ধারণ করে নানান দেহেতে ঘুরে বেড়াচ্ছি, নানান দেহতে জন্ম মৃত্যু বারবার ভোগ করছি। কেন? একমাত্র আমি আমার আত্মস্বরূপ জ্ঞানকে জানতে পারছি না। একমাত্র আমার আত্মা স্বরূপ জ্ঞানকে, এবং আমি নিত্য কৃষ্ণ দাস, সেই জ্ঞানকে আমি জানতে পারছি না, সেই জ্ঞানকে আমি লাভ করতে পারছি না। যেদিনকে আমি নিত্য কৃষ্ণ দাস এই জ্ঞান লাভ হবে, যেদিনকে আমার আত্মস্বরূপ জ্ঞান লাভ হবে, যেদিনকে আমার আত্মস্বরূপে দর্শন লাভ হবে, ভগবানের ভজন সাধনের দ্বারায় মাধ্যমে, ভগবানের নামের মাধ্যমে, সদ্গুরুর কৃপায়, ভগবানের কৃপায়, যেদিনকে আমি আমাকে আসল প্রকৃত আসল আমিকে চিনতে পারবো, আমি আত্মস্বরূপ জ্ঞান আমি লাভ করতে পারবো, সেদিন আমার এই 84 লক্ষ জনি নানান দেহ ধারণ করি বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কষ্ট ভোগের হাত থেকে আমি স্মৃতি পাবো, উদ্ধার হয়ে যাব। এই জন্যই দেবীর দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে এই জগৎ সংসারে আসা, একমাত্র ভগবানের ভজন সাধন করা, একমাত্র ভগবানের নাম করা, যাতে আমি নিত্য কৃষ্ণ দাস আমার আত্মস্বরূপ জ্ঞানকে, আত্মস্বরূপকে লাভ করি, যাতে আমি এই বারবার এই অনিত্য পঞ্চমহাভূতে রক্ত মাংস, এই শরীরে হাড় মাংস রক্তের এই পঞ্চভূতে নশ্বর জ্বর প্রাকৃত এই দেহ বারবার ধারণের হাত থেকে যাতে আমি নিষ্কৃতি পাই, যাতে মায়া মুক্তি লাভ করি, যাতে আমি ভগবানের চরণে নিজের আসল আত্মস্বরূপ কৃষ্ণ নিত্য কৃষ্ণ দাস হয়ে যেন নিত্য ধামে নিত্য গোলক ধামে নিত্য মহারাসে প্রবিষ্ট হয়ে আমি সেই আমার স্বয়ং ভগবান, আমার প্রাণবল্লভ, আমার প্রাণনাথ, প্রাণ গরুর সঙ্গে আমি মহারাসে মিলিত হতে পারি, মহারাসে প্রবিষ্ট হতে পারি। আমার সকল চিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, আমি পরম শান্তি লাভ করতে পারি, পরম সুখ, সচ্চিদানন্দ সুখ, প্রেম সুখ লাভ করতে পারি। এই জন্যই দেবীর দুর্লভ মনুষ্য জন্ম গ্রহণ করে